সাহিত্যগত, বাক্যগত, ভাষাগত কোন ধরনের ভুল ত্রুটি ডক্টর মরিস বুকাইলি পায় নাই, কোনো ভুল পায় না। যিনি জানেন কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করল 1400 বছর পূর্বে উসমান রাদিয়াল্লাহু তাআলা উপর একটা হাতের লেখা কোরআন শরীফ আছে। হয়তো বর্তমান প্রেসের সাবা কোরআন শরীফ যে এটার সাথে যদি ওই কোরআনের সাথে মিলাই অনেক কিছু বল পাওয়া যায়। 1400 বছর আগে প্রেস ছিল না, কিছু ছিল না, হাতে লেখছে, কি লেখছে না লেখছে। তখন সে চিন্তা করলো ওই কোরআনের সাথে বর্তমানের কোরআনের সাথে মিলাইতে হবে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনের সাথে বর্তমানের কোরআনকে ফরক করে মিলিয়েছে। সেই 1400 বছরের কোরআন বর্তমানের কোরআনের মধ্যে একটা নুকতাও অমিল নেই, বলেন সুবহানাল্লাহ। একটা নুকতাও অমিল নেই। পরে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কোরআন এমন একটা সংবিধান, এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান কোরআনে আছে কি নাই, পারিবারিক জীবনের সমাধান আছে কি নাই, সামাজিক জীবনের সমাধান আছে কি নাই, রাষ্ট্রীয় জীবনের সমাধান আছে কি নাই। এখানে একটু ফেস আছে। রাষ্ট্রীয় জীবনের সমাধান আছে কি নাই এরকম বলে অনেক আসতে বলবো। কারণ অনেক নেতা খেতা বড় গলায় বলতেছে ধর্মের সাথে আবার রাজনীতির সাথে কি সম্পর্ক। ভাই রাজনীতি মানে কি? রাজনীতি মানে রাষ্ট্র চালানো, পদে বসায়। রাজনীতি মানে কি? এই বাংলাদেশটা পরিচালনা করার জন্য আসলে বসা। তা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিল কিনা? করেছিল। তো নবীর যুগে রাজনীতি ছিল, এখন নাই? আছে কি নাই? হ্যাঁ, নবীর যুগে যারা নবীর হাতে হাত দিয়েছে, নবীর হুকুম মেনেছে, নবীর পক্ষ থেকেছে, তারা জান্নাতি, তারা ইসলামের পক্ষে। আর যারা বিপক্ষে ছিল তারা কাফের বা মুনাফিক। কাফের বা মুনাফিক। আমার নবী কোরআনের পক্ষে ছিল, নবীর পক্ষে যারা ছিল তারা হলো জান্নাতি, যারা বিপক্ষে ছিল কাফের এবং মুনাফিক। বর্তমানে আসেন কোরআনের মধ্যে রাজনীতি আছে কি নাই? নবী যদি প্রধানমন্ত্রী হতে পারে, আমি হতে পারবো না কেন? সেটা শুনল। নবী যেটা হচ্ছে এটা শুনল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, সবাই তো কি ছিল? রাষ্ট্রপ্রধান ছিল। তাহলে আমরা যে রাষ্ট্রপ্রধান হতে চাই, অসুবিধা কি? অসুবিধা একটা আছে। অসুবিধা হচ্ছে দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজদের চাঁদা বন্ধ হয়ে যাবে, ভোট চোরদের চুরি বন্ধ হয়ে যাবে, মদখোর গাঁজাখোরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়েরা? অসুবিধা একটাই, এদেশে রাষ্ট্রপ্রধান যদি বর্তমান আমাদের শিক্ষাগুলোর হয়, সব চোর ঢাকা, হয়তো ভালো হয়ে যেতে হবে, না হয় পালাতে হবে। আওয়ামী লীগের মতো, কিসের মতো? পৃথিবীর পালানোর ইতিহাসের মধ্যে সবচেয়ে জঘন্যতম পালানো হলো আওয়ামী লীগের পালানো। ফেরাউনের ইতিহাস পড়েছি, দেখি নাই।
নগরের ইতিহাস পড়েছি দেখিলে, কিন্তু আওয়ামী লীগের ইতিহাস পড়ি নাই, দেখেছি। ফেরাউন নমরুদের ইতিহাসের সাথে যদি আওয়ামী লীগ পালানোর ইতিহাস মিলানো হয়, আওয়ামী লীগের পালানোর ইতিহাসটা ফেরাউনের চেয়ে জঘন্য। নমরুদের সে, তারা বলে এই দেশে আবার এসে রাজনীতি করবে, ছোট বাচ্চারাও হাসে, ঠিক কিনা ভাই? অপরাধ কি ছিল? বুট চুরি, দিনের বুট রাতে। দুর্নীতি, এক এক মন্ত্রীর বাড়ি হয়েছে 600 বাইরে। ডাকাতি, সেজন্য আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, যারা বুট চুর করার খেয়াল করবেন। আমরা এখন শিখে গেছি কিভাবে